ডালের বড়ি দিয়ে এরকম সুন্দর তরকারি আপনি কি আগে কখনো খেয়েছেন? আশা করি আপনিও খেয়েছেন। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। খুব সহজ পদ্ধতিতে আজকে একটু বানিয়েছি। এরকম সকলেই বানান জানি, তবুও আমি বানিয়েছি বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটু দেখবেন। বানাবার জন্য প্রথমে আমি রসুন কিছুটা থেতো করে নিয়েছি, আর ডালের বড়ি নিয়েছি, পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি একটু কম তেলে করব, তাই বড়িটা শুকনো খোলায় ভেজে নিলাম, অর্থাৎ কড়াইয়ে তেল না দিয়েই কিন্তু ভেজে নিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন হালকা পুড়ে পুড়েও গেছে, এতে কিন্তু পোড়া গন্ধ আসবে না। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। কড়াইতে এবার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিলাম, তাতে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন তেল কিন্তু একদমই বেশি নেই, ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম কালার আসবে, হালকা ব্রাউন। এই সময় হাফের থেকেও কম টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর দিলাম পরিমাণ মতন চিনি। টমেটো দিলে চিনিটা লাগে, তাহলে টক মিষ্টির ব্যালেন্সটাতে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। দিলাম গোটা জিরে গুঁড়ো করা, ঘরেই করেছি। সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত টেস্ট কিন্তু বেশি বাড়বে। এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানান, দেখবেন এর স্বাদ যে কি সুন্দর তা না খেলে বুঝতে পারবেন না, তাও আবার কম তেলে। দেখতেই তো পাচ্ছেন কত কম তেল দিয়েছি। ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। এবার তরকারিতে জল দিয়ে দিলাম। যতটা ঝোল আপনারা খাবেন সেই বুঝে জলটা দেবেন। তারপর কড়াই ঢাকা দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঝোলটা ফুটে উঠেছে, দেখুন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলোকে তো একটু সেদ্ধ করতে হবে, তাই ঝোলটা একটু বেশি থাকা অবস্থাতেই বড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন তারপর আবার কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে বড়িগুলো সেদ্ধ হয়, সেই কারণে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমি ঢাকনা খুলে নিলাম, আবারও ভালোভাবে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক সময় কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা খুব ভালো আসে, সেটা আপনি যে কোনো রান্নাতেই দিতে পারেন। আমার পেজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা না দিলেও পারেন, আমি সামান্য একটু গন্ধের জন্য দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। এবার তৈরি হয়ে গেল আমাদের ডালের বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। দেখুন ঝোল বেশি রাখিনি, অল্প রেখেছি। এটা আপনারা গরম ভাতে একটা লেবু দিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। আবার রাতের ডিনারেও কিন্তু রুটি দিয়ে খেতে পারেন, মন্দ লাগবে না। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তাই আপনাদেরকে বললাম। এবার আপনারা কেমনভাবে খাবেন সেটা আপনাদের চয়েস। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। জয় মা তারা।